হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। প্রথমেই তোমাদের সকলকে জানাবো মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন আমি আছি সিকিমে কাজের সূত্রে, আর সেই জন্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আমি সময় পাই না, সুযোগই পাই না। কিন্তু আজ যেহেতু মহালয়ার দিন, তাই আজকে ভিডিও আমি শেয়ার করছি, যতই আমার ব্যস্ততা থাকুক। আজ আমি যাচ্ছি এখানকার একটি খুবই সুন্দর সাউথ ইন্ডিয়ান স্টাইলের মন্দিরে, যেখানে অধীশ্বর হচ্ছেন মহাদেব এবং সেখানে পঞ্চদেবতাই আছেন। তাহলে আর বেশি দেরি করছি না, চলো একবারে তোমাদেরকে সেই মন্দিরেই নিয়ে যাই। রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা খুব সুন্দর ব্রিজ আমরা ক্রস করলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর নদী। মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এরপরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের উপরে মহাদেব এবং মূল মন্দিরে প্রবেশ করলে প্রথমেই একটি স্তম্ভের পাশে নন্দী মহারাজ, এবং উপরে যদি দেখো তাহলে দক্ষিণ তোলে তৈরি করা মহাদেব, গৌরী, কার্তিক এবং গণেশ। মূল মন্দিরে প্রবেশ করব। এই হলো নন্দীজি, এই হলো মূল মন্দির। এবারে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং মূল মন্দিরে সবথেকে প্রথমে যার দর্শন তোমাদের করাবো তিনি হলেন ঠিক তোমাদের সামনে আদি শঙ্করাচার্য। হ্যাঁ, এইখানে শুধু এই মন্দিরটিই নয়, বরঞ্চ ওনার গুরুকুলও প্রতিপালিত করা হয়। এখানে অনেক শিষ্য এবং সবাইকে আদি শঙ্করাচার্যের বাণী এবং শিক্ষাতে শিক্ষিত করা হয়। এরপরে এখানে আছে একটি নটরাজ দেবের বিগ্রহ, দুই পাশে দুই দ্বারপাল এবং একদম মধ্যবর্তী স্থলে মহাদেব। এখানে মহাদেবকে সুন্দরভাবে ধুতি পরিয়ে রাখা হয়। মহাদেবের দর্শন করার পরে এরপর তোমাদের করাচ্ছি মহাদেবের ঠিক পাশে রাখা গোপালের দর্শন। গোপালকে দেখে এরপরে ঠিক মহাদেবের ডান দিক দিয়ে গেলে প্রথমেই তোমরা দেখতে পাবে একটি গণেশ যন্ত্র এবং সামনেই একটি পিতলের গণেশ বিগ্রহ এবং তার পাশে মূল মন্দিরের ভেতরে প্রস্তরিত গণেশের বিগ্রহ এবং তাকেও ধুতি পরিয়ে রাখা হয়েছে। এরপরে ঠিক গণেশের মুখোমুখি আছেন শ্রী সূর্যনারায়ণ। এই মন্দিরে সমস্ত প্রস্তরিত বিগ্রহ এবং সবাইকে সুন্দর করে ধুতি পরিয়ে সাজিয়ে রাখা হয়। এরপরে সূর্যদেবের পাশেই এখানে আজকে মহাদেব এবং মা পার্বতীর এই দুই বিগ্রহকে পরিষ্কার করা হচ্ছে, নাহলে এই দুজনও থাকেন মহাদেবের সাথেই। এরপরেই সূর্যদেবের পাশে আছে শ্রী নারায়ণের বিগ্রহ, পাশেই আবার গরুরেরও একটি বিগ্রহ আছে এবং ঠিক নারায়ণের মুখোমুখি শ্রী শ্রী আদ্যাশক্তি মহামায়ার যন্ত্র এবং তার সামনে কুমার কার্তিকেয় এবং মূল মন্দিরের ভেতরে মা আদিপরাশক্তি বা মা পার্বতী। আজ মহালয়ার দিনে মায়ের, বাবার এবং সকলের দর্শন করে সত্যি মন শান্ত হয়ে গেল। ভাবতেই পারিনি যে আজকে এই মন্দিরে এসে দর্শন করতে পারবো, কারণ এই মন্দিরটি যেখানে আমি থাকি সেখান মন্দিরের পাশেই আছে বিশাল এক বজরংবলীর বিগ্রহ, আর তার নিচেই বজরংবলীর মন্দির। এখানে এই বজরংবলী হচ্ছে মূল আকর্ষণ। বজরংবলীর মন্দিরের পাশ দিয়ে যদি চলে যাই তাহলে এখানে আরেকটি শিব মন্দির আছে। এই যে সেই শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ, আর এই হলেন সেই শিব যেই মন্দিরে আমি এখনই প্রবেশ করব। এই যে বাবা। সবশেষে আবারও নন্দী মহারাজের দর্শন করিয়ে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও অবশ্যই জানিও এবং আমাদের চ্যানেলের সাথে থেকো।